আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম রহমতুল্লাহ। জি ভাই, ভালো আছেন ওমর সিদ্দিকী ভাই? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। তানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসির রব্বি ইয়াসির ওয়ালা তুআসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন ওয়া বিকা নাস্তাঈন। ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখেন এখানে আপনি পড়েন দেখি প্রথমে। এটাকে মুরাক্কাব বলা হয়, যুক্ত অক্ষরকে মুরাক্কাব বলা হয়। বুঝতে পারলেন? এখানে এই যে তিনটে হরফ আছে, প্রথমেরটা আছে হা, তারপরেরটা আছে কফ, তারপরেরটা আছে আলিফ। হা, কফ, আলিফ। হা কফ আলিফ। জি, তারপরেরটা কি আছে পড়েন দেখি। বা জিম র। জিম নয়, জিমের নিচেই নোক্তা থাকে। এখানে দেখেন, এখানে প্রথমে কি পড়েছেন এইটা? হা, তাহলে এখানে কি হবে এটা? এটা হা হবে। জি, তাহলে বা। তারপরে হা র। জি। আচ্ছা, রমজান আলী ভাই। রমজান আলী ভাই। ওয়ালাইকুম আসসালাম। রমজান আলী ভাই। যান। তা বা আইন। তা রমজান বা আলী ভাই শুনতে আইন। পাচ্ছেন? শুনতে পারেছি। আচ্ছা ভাই, আপনি এই পড়াটা বলেন। আমারে হুজুর কইতে দিয়ে লাগবো, আচ্ছা, বলে দিতে হবে। বলে আচ্ছা, দিতে হবে। আপনি এই যে হরফটা আছে এটা চিনতে পাচ্ছেন? এটা তা, জি মাশাআল্লাহ। তার পরেরটা চিনতে পাচ্ছেন? তার পরেরটা বা, মাশাআল্লাহ, তাহলে কি হবে? তা বা। আচ্ছা, এই হরফটা? এটা হা, হা না, এটা হচ্ছে কি বলেছিলাম আমি? আইন, আইন। আইন। তাহলে পুরোটা আইন। বলেন, পুরোটা বলেন। হা, তা, তা, বা, আইন। জি মাশাআল্লাহ, তাহলে বুঝতে পেরেছেন? বুঝতে পারেছি হুজুর। জি। আচ্ছা, তারপরেরটা একটু বলেন দেখি। হা, হয় না। হা, হা, এটা ক, এটা কোন হরফ ভাই বলেন? জিম। জিমের নিচেই নুক্তা হয়। হ আচ্ছা। ক, জি। খ, ক, তারপরে? তা তারপর তা, তা, তারপর? তারপরে
এটা নুন কফ মিম। কফ মিম মিম মিম। আচ্ছা ভাই, আমি একবার পড়াটা বলে দিই, আপনারা পড়বেন, পড়েন আমার সাথে সাথে। বলেন। জি। হা কফ আলিফ, হা হা কফ কফ আলিফ আলিফ বা হা র, বা বা হা ভা র তা বা আইন, তা তা বা তা আইন খ তা মিম, খ তা ক মিম তা মিম সা মিম র, সা সা মিম মিম র র কাফ সা র, কাপ কাফ সা সা র র জিম বা লাম, জিম জিম বা বা লাম লাম হা জিম জিম, হা হা জিম 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 সিন খ র, সিন সিন খ হা র র আইন দাল লাম, আইন আইন দাল লাম সিন মিম আইন, সিন সিন মিম মিম আইন লাম জি, মিম মিম সিন কাফ, মিম মিম সিন সিন কাপ কাফ সিন ইয়া মিম, সিন ইয়া ইয়া মিম মিম বা সিন র, বা বা সিন র সিন র সদ বা র, সাদ সদ র বা র জি। সাদ সাদ বা র জি ভাই, আপনারা পড়েন, 2 মিনিট পড়ে নেন। কাফ, কাফ কফ সা র, কাপ কাফ কাপ সা সা কফ র, কাপ কাপ সা র জি কাপ কাপ সা র জি কাপ সা র কাপ সা র জিম 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 বা জিম বা বা জিম লাম, বা লাম জি জিম জিম বা বা লাম জি জিম বা লাম জি জিম বা লাম জি হা জিম জিম জি হা হা জিম 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 হা হা জিম জিম জি। তারপরটা সিন সিন সদ হ, না সিন 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 সাদ খ খ খ র সিন, সিন খ সিন খ র র, সিন খ সিন খ মিম র র সিন ক র খ র, খ র জি। সিন সিন খ র তারপরটা আপনি ইয়া মাউস দাল ইয়া দাল আইন আইন দাল লাম, আইন দাল লাম জি আম আইন দাল লাম তারপরটা বলেন। সিন 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 বা বা সিন আইন বা নয়, আইন সিন, এটা হচ্ছে কি পড়েছিলেন, মিম মিম সিন সিন মিম মিম আইন মিম, এ দেখেন এই উপরে একটা মিম পড়ে এসছেন। জি জি
সিন তাহলে সিন মিম মিম আইন আইন। আইন জি সিন আইন সিন মিম আইন জি সিন মিম আইন আচ্ছা, তারপরে দেখেন লাম সিন লাম কাপ এটা কি সিন আছে কাপ বলেন, এটা মিম মিম সিন মিম সিন কাপ সিন কাফ। মিম সিন কাপ কাপ জি মিম সিন মিম সিন কাপ সিন সিন তারপর আইন সিন সিন ইয়া, কার নিচে এই দুটো নোক্তা? সিন ইয়া জি এটা হচ্ছে ইয়া, সিন ইয়া এটা হচ্ছে মিম। সিন ইয়া সিন ইয়া মিম জি সিন সিন ইয়া শিন ইয়া মিম। সিন ইয়া মিম তারপরটা বলেন দেখি ভাই। সিন মিম বা সিন ও র বা বা সিন বা সিন র বা সিন র জি বা সিন র তারপর সোয়াদ বা 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 র র। সাদ বা র জি সদ বা র। মাশাল্লাহ, আলি ঠিক আছে ভাই, আরেকবার করে পড়েন। এবারে যেটা ভুলে যাবেন সেটা আমাকে জিজ্ঞাসা করবেন। হুজুর, এই যে মোরসাল অক্ষরটা আছে ভাই না, এই প্রথম লাইনে তিনটে, তারপরের এই যে তিনটে অক্ষরের যুক্তর মধ্যে লাস্টে যে অক্ষরটা, এটা আমার মাইন্ডেই ঢুকিনি এখনো, মানে এটা এটা অক্ষরটার এটা এটা আকৃতি। না না, তারপরেরটা। এটা হ্যাঁ, এইটা যে লাস্টের হরফটা আছে না, এইটা। দেখেন, বলে দিচ্ছি আমি। দেখেন হ্যাঁ, এই যে চিহ্নটা আছে, জি। আপনি এই চিহ্নটা ভালোভাবে চেনেন। আমি হরফে গিয়ে দেখাই, আপনি চিনতে পারবেন। চলেন। আচ্ছা, এখান দিয়ে আপনি পড়ে যান দেখি, এখান দিয়ে শুধু আলিফ, এই জাবার গুলো পড়তে হবে আপনার, আলিফ গুলো পড়ে যান, হরফ গুলো পড়ে যান। আলিফ, বা, তা, এবারে আমি সা। একটা জিনিস বলে দিই, ওই যে হরফটা দেখেছেন, ওই হরফটা যদি এখানে কোথাও দেখতে পান সেখানে দাঁড়াবেন। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু এখানে এসে আবার আমার হচ্ছে। আচ্ছা বলেন আলিফ দেখি ওটা বা কোন হরফ? তা তা লাম। হা লাম না। দাল না, আলিফ বা তা মিম, সা জিম হা ও, হা লাম, দাল মিম। ও ও দাল 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 আচ্ছা এই র হরফটা কোন হরফ বলেন দেখি? এই যে ও ও সাদ তো জো আইন আইন ক ফা কপ এটা কপ কোন হরফ বলেন? মিম মিম। এটা মিম। মিমের আকৃতিটা আপনি দেখেছেন? জি দেখেন মিমের আকৃতিটা ঠিক কিন্তু এমন, এমন মিমের আকৃতিটা, তাই না? জি হুম তাহলে এবার ওখানে চলেন দেখি, ওখানে কি আছে দেখি। জি হুজুর, এখানে দেখুন, আমি এই যে টানা রয়েছে না পড়া। দেখেন এখানে আছে শুধু হরফটা যুক্ত হয়েছে,
দেখেন এখানে শুধু এই যে হরফটা আছে, এখানে শুধু মিমটা কিন্তু এই আছে, আর এখান থেকে কিন্তু তাটা শুধু এইভাবে যুক্ত হয়েছে। দেখেন এই তাটা যুক্ত যে আমি হয়েছে। মিমের হরুপ বুঝতে পারছি, মানে নামটা উচ্চারণ আসছে না। মিমের হরুপটা আমি বুঝতে পারছি যেটা মিম এর হরুপ এরকম, কিন্তু নামটা এক চান্সে আসছে না। লামটা তো ভাই এটা লাম না। না না, নাম নাম মানে নাম আসছে না, যেটা মিম ও এই আচ্ছা, নামটা নাম আসছে না। নাম, নামটা আপনি হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছেন না, মিম। দেখেন এই যে মানে চিহ্নটা মিমের আছে। আকৃতিতে এরকম মিমের আকৃতি আমি এটা বুঝতে পারছি, কিন্তু যে নাম উচ্চারণ করছি ওই সময় গিয়ে বেঁধে যাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, এক আধবার বেঁধে যাচ্ছে, ইনশাল্লাহ পরের বারে ঠিক হয়ে যাবে। যদি না হয় তারপরে আমাকে বলবেন, আমি একটা ছোট্ট দোয়া বলে দেবো, আপনি ওই দোয়াটা পড়বেন। জি ইনশাল্লাহ। জি। দেখেন আমি বলে দিই শোনেন, এখানে এই যে চিহ্নটা আছে, এই যে চিহ্নটা আছে, এটা মিম, বুঝলেন? আবার এখানে মিম। আর একটা চিহ্ন আছে দেখেন, এই যে চিহ্নটা আছে, হুম। বুঝলেন? জি। এটাও কি হবে ভাই বলেন তো? এটাও মিম, মিম। বুঝলেন? জি। মিম। জি। এবারে দেখেন এখানে দেখেন একটা চিহ্ন আছে, তাহলে এটা কি 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 হরফ হবে বলেন? মিম। জি। আচ্ছা এখানে একটা চিহ্ন আছে দেখেন। মিম। ওটা মিম। জি। তাহলে মিম হুম, যে হরফটা, এটা হচ্ছে সব যুক্তা অক্ষরের শেষে যখন আসবে, যখন যুক্তা অক্ষরের হুম। শেষে আসবে তখন এমন আসবে, যখন যুক্তা অক্ষরের মাঝখানে আসবে তখন ওটা এমন আসবে, বুঝলেন? জি। এখানে আসবে যেমন, এখানেও হুম, এসেছে তেমন, আবার উপরে যেটা দেখে এসেছে সেটাও তেমন একই। এখানে দেখেন শেষে আছে এমন, তাহলে শেষে যখন যুক্তা অক্ষরের শেষে মিম এসছে, দেখেন এই সমস্ত জি। মিমগুলো একই না একই না? জি। সবার দেখতে একই। আচ্ছা মাঝখানে যারা এসছে তাদের প্রায় দেখতে একই। জি, এবার ভাই খুব সুন্দর বুঝতে পেরেছি এতক্ষণ পরে এইগুলো। আচ্ছা। মানে মিডিলে যে মিমটা জি। এতক্ষণ ভুল হচ্ছিল, এবার এবার আজ যেখানে আসবে বুঝতে পারবো মিমটা মার্শাল্লাহ। মিডিলেরটা। আচ্ছা এইবার শুরুতে দেখিয়ে দিই আমি, হ্যাঁ। দেখেন শুরুতে যখন মিম আসবে তখন মিমের যে আসল রূপটা, মিমের যে আসল রূপ, মনে করেন যখন কোনো, হ্যাঁ, মিমের যখন মানে যুক্তা অক্ষরে শুরুতে আসবে, যুক্তা অক্ষরে যখন শুরুতে আসবে তখন মিম এমন উচ্চারণ হবে, মানে এমন লেখা থাকবে দেখেন, এই যে লেখাটা আছে দেখেন, এইটা, বুঝতে পারলেন? জি। দেখেন এটা শুরুতে, মিম। এইটা শেষে, এইটা মাঝখানে, আর এইটা আছে শেষে। শেষে। জি। তিনবার তিনবার বেশ জি। মানে রূপটা তিনটা হবো আর কি। হ্যাঁ। দেখেন এই যে যুক্ত অক্ষরের শুরুতে এসছে, এটা যুক্ত অক্ষরের শুরুতে, এটা যুক্ত অক্ষরের শেষে, আর এটা হচ্ছে যুক্ত অক্ষরের মাঝখানে। কই গেল এই? দেখেন যুক্ত অক্ষরের মাঝখানে, তাহলে শুরুতে মাঝখানে আর শেষে এই তিনটে হরফের চিহ্ন। জি। দেখেন মিম যখন আসবে তখন আপনি খেয়াল করবেন, মিম যখন আসবে আপনি তখন মনে রাখবেন যে এই যে চিহ্নটা আছে, এই যে ছোট্ট মতো যে মাঝখানে একটা ফাঁকা মতো চিহ্ন আছে, এরও মাঝখানে ফাঁকা হুম। আছে। মিমের আসল রূপ হচ্ছে অ্যাকচুয়ালি এটা এরকম, বুঝলেন? এই এসে আপনার, এই এসে আপনার এমন একটু, আর এখানে যখন আসে এটা একটু ভিন্ন, একটু হালকা আলাদা হয়, একটু ডাঁটা লম্বা চলে আসে, বুঝলেন ভাই? জি। তো আশা হ্যাঁ। করছি আপনাদের আর সমস্যা হবে না মিমটা। আচ্ছা না, আর একটা এবার জিনিস খুব দেখে নি, সুন্দর বুঝতে পেরেছি। আর একটা জিনিস দেখে দেখে নিই। দেখেন এই যে আইন,
এই যে আইন চিহ্নটা আছে, আইন, বুঝতে পারলেন? জি আইন হুম অ্যাকচুয়ালি আইন কেমন হয়? আইন অ্যাকচুয়ালি এমনটা হয়, আইন লেখা অ্যাকচুয়ালি এমনটা থাকে, তাই না? জি জি। হুম কিন্তু এটা যুক্ত অক্ষরের শেষে আসবে আইনটাই এমন, বুঝলেন? যুক্ত জি অক্ষরের শেষে কেমন আসবে? হয়। আইন এমন। আর যুক্ত অক্ষরের মাঝখানে যখন আসবে তখন এমন আসবে, দেখেন। মানে এর যে মাথাটা আছে, এর যে মাথাটা আছে, দেখেন, হুম এর যে মাথাটা আছে এই মাথাটা খালি শুধু কাটা মাথাটা আসবে। থাকবে। জি, এতটুকানি শুধু আসবে, এতটুকানি। এখানে যেমন এসছে দেখেন, এখান থেকে যতটুকু নিয়ে এসছে অতটুকু নিয়ে আসবে যুক্তাক্ষরের মাঝখানে এলে। আর যখন যুক্তাক্ষরের শেষে আসবে তখন পুরোটাই আসবে। এই যে একটা আছে, এটা হচ্ছে পুরোটাই আসবে যুক্তাক্ষরের মাঝখানে এলে। আর যখন যুক্তাক্ষরের শুরুতে হুম আসবে তখন এমন আসবে, দেখেন, এমন আসবে। মনে করেন এইটা হচ্ছে আইন, এটা আইন। তো এই আইনের যে হুম মাথাটা আছে, মনে করেন এই আইনটাই এমন ভাবে চলে আসে, বুঝলেন? আইন এমন ভাবে হয়ে যায়, এখান থেকে বাদ দিয়ে দিলে হুম আইনটা এমন হয়ে যায়। তো এই শুধু আইনের মাথাটা, আসল রূপে আইনের মাথাটা যুক্ত অক্ষরের শুরুতে আসে আর যুক্ত অক্ষরের শেষে আসে এমন ভাবে। আর যদি যুক্ত অক্ষরের মাঝখানে আসে তখন আসবে এমন ভাবে। আর যদি আলাদা ভাবে আসে তাহলে ও আসল রূপেই আসবে, বুঝলেন ভাই? এমন আসবে। জি হুম জি। আর 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 মাঝখানে যদি ওর ফোঁটা হয় তাহলে কি রূপ হবো? এবারে দেখে, হ্যাঁ, ভালো কথা বলেছেন, প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন, আমি বলে দিচ্ছি। মনে করেন এর মাঝখানে যদি ফোঁটা হয়, এখানে ফোঁটা, হুম হুম এখানে আইনে যখন থাকবে তখন আইনে কোনো ফোঁটা নিচেই হয় না। আইনের উপরে যখন একটা ফোঁটা থাকবে তখন মনে করবেন সেটা গয়েন। আচ্ছা 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 আচ্ছা। এখানে মনে করেন একটা যদি ফোঁটা আছে, তাহলে যদি এখানে গয়েন হবে। যদি হুম আর যদি মনে করেন উপরে একটা এখানে একটাও ফোঁটা থাকে এখানে, তাহলে সেটাও হবে গয়েন, হুম বুঝলেন? গোয়েন জি। গোয়েন এখানে এখানে একটা ফোঁটা থাকবে দিনে একটা আর এখানে একটা ফোঁটা থাকবে, তাহলে এটা আইন হবে আর গয়েন হবে। খালি থাকলে আইন, আর নোক্তা এলে গয়েন, আইন তবে গোয়েন নোক্তা আইনের উপরে নোক্তা থাকবে, বুঝলেন আইন ভাই? গোয়েন। জি। হুম আচ্ছা, আপনি তো ভালো করে বুঝাইতেন, আমরা দিমাগে রাখতে পারি না। ঠিক আছে, আপনি তো ইনশাল্লাহ অনেক থেকে যাবে। সুন্দর করে বুঝাই দিতেছেন। অসুবিধা নেই, বুঝলে তার ইনশাল্লাহ মানে থাকবে। হুজুর জি, বলেন। অ্যাকচুয়ালি আমার কয়দিন থাকি খুব ওজর, মানে কাজে ব্যস্ত। আজকে এই 4টে বাজায় সব ফজরের নামাজ বাইর হয়ে পড়ে গেছি, এখনো বাসায় যাই পারি নাই। ও আচ্ছা। এক জায়গায় গেছিলাম, মানে খালি আসি পেলাম, দোকানে আইছি তাও আমি। তো যাই হোক, মানে ওজোর তো মানে বিরাট খারাপ বস্তু, ওজোর করাই লাগে না। তাও ওজোর দিবে লাগা হলো আমার, মানে এই ডিসেম্বরের মাসটা আমি সময় দিতে পারতেছি না, মানে হালকা হালকা সময় দেওয়া লাগবে। ঠিক আছে, চেষ্টা করেন ইনশাল্লাহ। চেষ্টা করবো আরো দেখেন, হ্যাঁ, আল্লাহ মাসে, আল্লাহ আল্লাহ ঠিক আপনার সময় বার করে দেবে ইনশাল্লাহ, বুঝলেন ভাই? জি, যেহেতু আপনি যেহেতু ইনশাল্লাহ আল্লাহর জন্য, ইনশাল্লাহ। আল্লাহর রাস্তায় দিনের জন্য আপনি সময়টা চেষ্টা করছেন বার করার, তো এতে আল্লাহ আপনাকে সওয়াবও দেবে। আর দেখবেন ঠিক সমস্ত সমস্যা দেখবেন আল্লাহ সমাধান করে দেবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ জি। ঠিক আছে ভাই, তাহলে আজকে বেশি আমায় পড়া দিচ্ছি না, ভালোবাসো। আজকের এটা রিভাইজ পড়া থাকছে, আপনারা আবার পড়বেন, একটু অক্ষর ভালো হুম। করে চিনে নেন ইনশাল্লাহ। অক্ষরগুলো আমাদের চেনা হয়ে গেলে পড়াটা বেশিক্ষণ অক্ষরটা সময় লাগে আমি না। জি হুজুর, আর ওই যে মিমের বলেছেন না, আলহামদুলিল্লাহ। মিমের
মিম মিডলে থাকলে এরকম থাকবে, লাস্টে থাকলে এরকম থাকবে, ফার্স্টে এরকম থাকবে, ওরকম ভাবে প্রত্যেক অক্ষরগুলো দেখিয়ে দিলে অনেক ভালো হবে। জি ইনশাল্লাহ আমি দেখিয়ে দেবো। তাহলে আমি আলিফ তাহলে থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা দেখিয়ে দেবো ভাই আগামীকাল, ঠিক আছে? জি জি ইনশাল্লাহ। জি মানে ইনশাল্লাহ, ঠিক আছে ওইগুলো ভাই। যে বলেছেন না, খুব সুন্দর মাথায় ঢুকেছে, যে মিডিলে থাকলে এরকম থাকবে, লাস্টে এরকম থাকবে, ফার্স্টে এরকম থাকবে। ওটা খুব আচ্ছা আচ্ছা, সুন্দর মাথায় ঢুকেছে। মানে ঠিক ভুল আছে হবে না ইনশাল্লাহ। দিতে পারে কোথাও কোথাও গিয়ে অক্ষর চিনতে ভুল হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা যেমন ভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ আমরা তেমন ভাবে বোঝাবো। জি জি, ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে দোয়া করবেন, জি ভালো থাকবেন। ইনশাল্লাহ। ওয়া দোয়া আখিরু দাওয়া রাখবেন। আনিল আসসালামু হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু।